হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রিপোর্ট রাইটিং নিয়ে চলে এসেছি। তো আমরা বেসিক্যালি WBPSC ক্লার্কশিপ যে এক্সাম রয়েছে তার আপনাদের প্রিলি এবং মেন বোথ আপনাদের যে এক্সাম রয়েছে সেটাকে ফোকাস করে আমরা এগোচ্ছি এবং প্রিলির সাথে সাথে আমরা মেনের যে সমস্ত আপনাদের টপিক থাকে তার উপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এবার আপনাদের মেনের আপনাদের অনেকগুলো টপিকের ওপর থেকে আমি ইংলিশে যে রিপোর্ট আপনাদের থাকে সেই রিপোর্ট আমি একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি কারেন্ট টপিকের ওপরে। তো সেই মতো একটা আপনাদের টপিক যেটা রিসেন্ট আপনাদের ঘটে গেছে, তো সেইটার উপর একটা আপনাদের রিপোর্ট আপনাদের দেখাচ্ছি। তো এই ধরনের আপনাদের রিপোর্ট হামেশাই আপনাদের বিভিন্ন যে এক্সামগুলো সেগুলোতে আপনাদের পড়ে। তো এটা আপনারা অবশ্যই ফলো করবেন। তো বাকি যে সমস্ত জিনিসগুলো হবে যদি অন্য কোনো আপনাদের এই ব্যাপারে দেয়, আপনারা কিন্তু শুধুমাত্র ডাটাগুলোকে চেঞ্জ করে বাকি সব জিনিসগুলোকে আপনারা একই রকম রাখতেই পারেন। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক আমরা আজকে কোন টপিকের উপর আজকে আমরা এই ভিডিওটা করতে চলেছি। তো এখানে আজকে যে টপিকটা আপনাদের রয়েছে সেটা হচ্ছে আপনাদের লাস্ট মান্থে 16 তারিখ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটা গুডস ট্রেনের আপনাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই টপিকটাকে আমরা তুলে ধরেছি এবং আপনাদের যে বিভিন্ন ইংলিশ নিউজ পেপারগুলো থাকে, দ্য হিন্দু, দ্য টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সমস্ত আপনাদের যে পেপারগুলো থাকে সেগুলো থেকে ডাটা কালেক্ট করে আমি আপনাদের সামনে এটা করছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং অবশ্যই আপনাদের যে খাতা রয়েছে সেখানে আপনারা এটাকে নোট ডাউন করে রাখুন। আপনাদের কারেন্ট টপিকের উপরে কিন্তু এই যে রিপোর্টগুলো থাকে সেগুলো কিন্তু দেয়। তো আপনারা এটা নোট করে রাখুন, এখান থেকে কিন্তু আপনাদের কোশ্চেন আসার চান্স রয়েছে। তো হেডলাইনটা কী দিয়েছেন সেটা একটু দেখে নিই, যে 9 কিল্ড ওভার 40 ইনজুর্ড অ্যাজ গুডস ট্রেন র্যামস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ইন বেঙ্গল। ঠিক আছে, তো একটা হেডলাইন দিলাম, তার নিচে আপনাদের কি থাকবে, বাই এ স্টাফ রিপোর্টার, এটা আপনাদের লিখতে হবে। এটা আপনারা মিডিলের দিকে করে এখানেও আপনারা লিখতে পারেন। ঠিক আছে, তো এটা লিখলেন 9 কিল্ড, 9 জন মারা গেছে, ওভার 40 ইনজোর্ড, 40 জন আহত হয়েছে, অ্যাট গুড ট্রেন র্যামস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ইন বেঙ্গল। ঠিক আছে, তো এবার আপনাদের শুরুটা কীভাবে দিয়ে হচ্ছে, শুরুটা হচ্ছে আপনাদের ডেট এবং তার সাথে সাথে আপনাদের প্লেসটা দিতে হবে। তো সেই জন্য আপনাদের এখানে 17 জুন আর XYZ এই প্লেসটা আপনাদের দিয়েছি। ঠিক আছে, তো 17 জুন XYZ প্লেস এটা আপনারা দেবেন। এরপর থেকে আপনাদের টোটাল যে রিপোর্টটা সেটা আপনাদের স্টার্ট হবে। তো কীভাবে শুরু করছি, সেখানে বলেছে 9 persons were killed and at least 40 injured after the Sialda bound Kanchenjunga Express from Agartala was hit by a goods train from the rear in West Bengal's Darjeeling district 11 কিমি from the New Jalpaiguri station. ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে, ওই সেম জিনিস, যে 9 জন পার্সন আহত হয়ে মারা গেছে এবং 40 জন আহত হয়েছে যখন শিয়ালদা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা আগরতলা থেকে আপনাদের যাচ্ছিল সেটাকে কে হিট করেছে, হিট বাই গুডস ট্রেন ফ্রম রেয়ার, অর্থাৎ পেছন থেকে একটা মালগাড়ি ধাক্কা দিয়েছে ইন ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং জেলাতে, যেটা কিনা 11 কিমি দূরে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। তো এখানে বলেছে দ্য ইনসিডেন্ট টুক প্লেস অ্যাট 8:55 AM, অর্থাৎ সকাল 8:30টার সময় এই ঘটনাটা ঘটেছিল, মন্ডে সোমবার। 3 railway employee including loco pilot of the goods train, এখানটা আপনাদের একটু মিস্টেক রয়েছে, এটা আপনারা একটু কারেকশন করে নেবেন, এটা গার্ডস হবে। ঠিক আছে, 3 railway employee ইনক্লুডিং লোকো পাইলট অফ দ্য গুডস ট্রেন, অর্থাৎ মালগাড়ির যে চালক, গার্ডস অফ দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড, অ্যান্ড এ রেলওয়ে মেল সার্ভিসেস এমপ্লয়ি হ্যাড ডাইড। তাহলে রেলওয়ে এমপ্লয়ির মধ্যে কে কে 3 জন মারা গিয়েছিল, এগুলো আপনাদের যেরকম আপনাদের অপশানে থাকবে, মানে পয়েন্টে যেখানে দেওয়া থাকবে সেই পয়েন্ট ধরে ধরে আপনারা লিখবেন। তো এখানে আপনার 3 জন মারা গিয়েছিল রেলওয়ে এমপ্লয়ির মধ্যে, তো সেই 3টা আমি এখানে মেনশান করেছি। তো চলে যাই নেক্সট আপনাদের প্যারাটা যেটা সেটা। তো নেক্সট প্যারাতে এখানে আপনাদের একটু স্পেলিং ভুল আছে, তো আমি আপনাদের বলে দিচ্ছি, সেই স্পেলিংগুলো আপনারা একটু কারেকশান করে নেবেন যখন খাতায় নোট ডাউন করবেন। তো এটা সাচ হবে, SUCH। সাচ ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য কলিশন, এটা কলিশন হবে, দ্যাট 3 coaches অফ দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডিরেইলড
between Rangapani and Chhatrahat station under the North East Frontier Railway Zone. তো এখানে যেটা বলা হয়েছে যে এই যে কলিশনটা অর্থাৎ অ্যাক্সিডেন্টটার ধাক্কাটার ইম্প্যাক্ট এতটাই ছিল যে 3টা কোচ কার না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ডিরেলড হয়ে গেছিলো, মানে বেলাইন হয়ে গেছিলো বিটুইন কোথায় না রঙ্গাপানি এবং ছাত্রাহাট এই যে স্টেশন এর মাঝে। তো এটা কোথায়, এটা আপনাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আন্ডারে এটা পড়ছে, এই রেলওয়ে স্টেশনের এই দুটো রেলওয়ে স্টেশনের মিডিলে। আচ্ছা, রেস্কিউ এফর্টস বিগেন সুইফটলি but it took a while to get the trapped passenger out because of the heavy rain in শিলিগুড়ি since morning. তো রেস্কিউ যে আপনাদের এফোর্টটা সেটা শুরু হয়ে গেছিলো, কিন্তু এটা একটু আপনাদের দেরি হয়েছিল ট্র্যাপড প্যাসেঞ্জারকে রেস্কিউ করতে, কারণ ওই দিন শিলিগুড়িতে সকাল থেকে প্রচুর বৃষ্টি আপনাদের হচ্ছিল। তো তারপরে আপনাদের এখানের নেক্সট যে প্যারাটা রয়েছে, এখানে আপনাদের লোকাল পিপুল তারপরে টাস্ক ফোর্স তারা কী কী করেছে সেটা সম্বন্ধে দেওয়া রয়েছে। তো এখানে কি বলা হয়েছে, দ্য লোকাল পিপুল ওয়ার ভেরি হেল্পফুল অ্যান্ড দ্য ইন্ডিয়ান রেলওয়েজ এনডিআরএফ এসডিআরএফ অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার যে ফোর্স হয় আর এসডিআরএফ স্টেট ডিজাস্টার রেস্কিউ ফোর্সেস ওয়ার্ক ইন ক্লোজ কোঅর্ডিনেশন টু ক্যারি আউট দ্য রেস্কিউ। ঠিক আছে, তো এগুলো এরা সবাইকে হাতে হাত মিলে কাজ করছিল, লোকাল পিপুলও খুব হেল্পফুল ছিল এবং এরা সবাই ওয়ার্ক ইন ক্লোজ কোঅর্ডিনেশন টু ক্যারি আউট দ্য রেস্কিউ সেড অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কার্সিয়াং। তো এইভাবে কিন্তু আপনাদের রিপোর্টের মাঝে আপনাদের এইভাবে কোটেশান দিয়ে কিন্তু উক্তি দিতে হবে। আপনাদের এটা মেনশান করা থাকবে না, কিন্তু আপনাদের এভাবে বলতে হবে যে লোকাল পিপুল কোনো একটা জিনিস বলেছে, যে সে কিছু একটা দেখতে পেয়েছে প্রথমে গিয়ে, হ্যাঁ, তো এইভাবে আপনাদের কোটেশান দিয়ে বলতে হবে। তারপরে আপনাদের কি বলেছে, আফটার ভিজিটিং দ্য স্পট দ্য রেলওয়ে মিনিস্টার সেড। তো স্পটে ভিজিট করার পর রেলওয়ে মিনিস্টার কি বলেছে, কারো নাম মেনশান করার প্রয়োজন নেই, আপনারা এভাবেই বলবেন যে অপারেশনস আর ইন ফুল সুইং, অপারেশন দ্রুতগতিতে চলছে রাইট নাও, এই মুহূর্তে আওয়ার ফোকাস ইজ অন রেস্টোরেশন, আমাদের সমস্ত যে আপনাদের রেলপাতগুলো সেগুলোকে রেস্টোর করা। অ্যাজ দ্য রেস্কিউ অপারেশন হ্যাজ বিন কমপ্লিটেড, যেহেতু সমস্ত রেস্কিউ অপারেশন কমপ্লিট হয়ে গেছে, যখন মানে আফটার ভিজিটিং দ্য স্পট রেলওয়ে মিনিস্টার যখন যায় তখন সে এইটা বলছে যে অপারেশন আরও খুব দ্রুতগতিতে চলছে এবং এই মুহূর্তে মেন যে আপনাদের ফোকাস সেটা হচ্ছে রেলওয়ে যে লাইন রয়েছে সেগুলোকে রেস্টোরেশন করা। হি অলসো সেড, এছাড়াও সে আরও বলেছে অ্যান ইনভেস্টিগেশন উইল বি ক্যারিড আউট টু ফাইন্ড আউট দ্য কজ অফ দ্য accident and he ensured that such lapses will not take place in future. সে কি বলেছে যে একটা ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্ত আপনাদের হবে এই অ্যাক্সিডেন্টের কী কারণ রয়েছে সেটার জন্য, এবং সে এটাও এনশিওর করেছে যে এই ধরনের যে দুর্ঘটনা সেটা কিন্তু ফিউচারে আর হবে না, এটা সে এনশিওর করেছে। আচ্ছা, লাস্ট প্যারা আবার কী বলেছি, চিফ মিনিস্টার অফ দ্য স্টেট অলসো হেডেড টু দ্য স্পট, took aim the center over the accident and said the railways had compromised with passenger safety by not implementing the anti-collision device or kavach in all trains. কি বলেছে চিফ মিনিস্টার, কি বলেছে অফ দ্য স্টেট অলসো হেডেড টু দ্য স্পট, সিএমও ওই স্পটে গিয়েছিলেন এবং টুক এম অ্যাট দ্য সেন্টার, মানে কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন ওভার দ্য অ্যাক্সিডেন্টের জন্য, অ্যান্ড সেড দ্য রেলওয়েজ অ্যান্ড সেড এবং বলেছে দ্য রেলওয়েজ হ্যাড কম্প্রোমাইজড উইথ প্যাসেঞ্জার সেফটি। রেলওয়ে কী করছে না, সাধারণ যে মানুষ তাদের সেফটির উপর কম্প্রোমাইজ করছে বাই নট ইমপ্লিমেন্টিং দ্য অ্যান্টি কলিশন ডিভাইস। এই অ্যান্টি কলিশন যে ডিভাইস বা যেটাকে কবচ বলা হয় সেইটা সমস্ত ট্রেনে ইমপ্লিমেন্ট না করে রেলওয়ে কী করছে না, সাধারণ যে মানুষ রয়েছে তাদের সেফটির ওপরে কম্প্রোমাইজ করছে। বাই 5:40 PM 5:40 মধ্যে দ্য আপ অ্যান্ড ডাউন লাইন হ্যাড বিন রেস্টোর। ঠিক আছে, আপনাদের আপ এবং ডাউন লাইন যেটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের রেস্টোর করা হয়ে যাবে। তো এই হচ্ছে আপনাদের একটা রিপোর্ট। এখান থেকে আপনারা আপনাদের যে অংশটা আপনাদের যদি মনে হয় যে এটা আপনাদের বেশি রয়েছে তো সেটা আপনারা কিন্তু একটু ক্যান্সেল করতে পারেন। আপনাদের যে ওয়ার্ড লিমিট যেটা থাকবে সেটা যেন না পেরিয়ে যায়, সেটা +10 হতে পারে, কিন্তু সেটা যেন মাইনাসে হয়। ঠিক আছে, 200 যদি হয় তাহলে আপনি 210 কিন্তু সেখানে আপনি লিখতে পারেন। ঠিক আছে, বা 250 যদি বলা হয় সেখানে আপনারা
260 কিন্তু সেখানে লিখতে পারেন। তো এই ছিল আজকের আপনাদের রিপোর্ট। আপনারা সমস্ত ভিডিওগুলো দেখছেন, অনেকেই ভিউ করছেন, কিন্তু আপনারা কিন্তু ভিডিওটিকে লাইক করছেন না। যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো টপিক থাকে সেই টপিকটা আপনারা বলবেন, সেই টপিকের উপরে আমি আপনাদের রিপোর্ট প্রোভাইড করার চেষ্টা করব। ধন্যবাদ।